আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তারিফা ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি করে দেখাবো নতুন একটা রেসিপি। আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে রাখা মাংস একটা পাত্রে নিয়ে নিলাম। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এবার রেখে দিব 10 মিনিটের জন্য রেস্টে। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা পেঁয়াজ কুচি। অপেক্ষা করতে হবে পেঁয়াজের কালার ব্রাউন কালার হওয়া পর্যন্ত। পেঁয়াজ বেরেস্তা রেডি, এবার আমি উঠিয়ে নিব। এবার এই তেলেই আমি আগে থেকে কেটে রাখা পিস পিস করা মাংসটা দিয়ে দিব। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এবার মাংসটা আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। হালকা ব্রাউন কালার হলে আমি উল্টিয়ে নিব। এবার আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে মাংসটা ভাজা কমপ্লিট। এবার আমি উঠিয়ে নিলাম। এবার আমি রোস্টটা রান্না করব, তার জন্য তেলটা একটু কমিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা ও আদা বাটা। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। এবার দিব শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো। দিয়ে দিব হলুদ পরিমাণ মতো। দিব ডালের গুঁড়া পরিমাণ মতো, এলাচ ফলের গুঁড়া পরিমাণ মতো। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। রোস্টের জন্য মশলাটা ভালোভাবে কষাতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিলাম জিরা গুঁড়া। এবার অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা বাটা, কাজু বাদাম বাটা পরিমাণ মতো। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার আমি পিস পিস করা ভাজা মাংসটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিব গরম পানিতে মিক্সড করা প্যাকেট দুধ। প্যাকেট দুধের পরিবর্তে তরল দুধও ব্যবহার করতে পারেন, তবে প্যাকেট দুধ ইউজ করলে রোস্টের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নাড়তে হবে, কারণ মশলাটা লেগে যেতে পারে। এবার মাংস সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে কিছু কাঁচা ঝাল অ্যাড করে দিলাম। এবার দিব চিনি সামান্য পরিমাণ। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা আবারও উঠিয়ে নিলাম। এবার অ্যাড করব কিছু আস্ত কাজু বাদাম। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব।
আর রোস্টে সবসময় গুঁড়া মশলার পাশাপাশি আস্ত মশলা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে রোস্টের একটা সুন্দর ফ্লেভার আসে। এবার দিয়ে দিব ভাজা গুঁড়া মশলা, দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। যখন দেখবেন মাংসের উপরে তেল ভেসে উঠবে, তখনই মনে করবেন মাংসটা হয়ে এসেছে, আমার রান্না কমপ্লিট। এবার নামিয়ে নিব। এবার মুরগির রোস্টের উপরে কিছু কাজু বাদাম ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে সাজিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। তাই আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন সেরা স্বাদে মুরগির রোস্টের রেসিপি। আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।